আসসালামু আলাইকুম সকলকে। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, ঠিক আছে? সো আমরা প্রথমে যেটা করি যে আমরা একটা ফাইল ওপেন করি। ফাইল ওপেন করি। সো লিস্ট সাধারণত কি, লিস্টে আমরা সাধারণত মাল্টিপল ডাটা একসাথে রাখতে পারি, ঠিক আছে? সো ইন জেনারেল আমরা এতদিন যা দেখছি, তাই না, যে আমরা এতদিন দেখেছি যে একটা পার্টিকুলার ভেরিয়েবলে আমরা একটা ডাটা স্টোর করতে পারতেছি। বাট when we use the লিস্টের মতো আরো কিছু মেথডস আছে লাইক ডিকশনারি, টাপলস। সো এই ধরনের ডাটা স্ট্রাকচার যখন আমরা ব্যবহার করব তখন আমরা মাল্টিপল ডাটা এট এ টাইম স্টোর করতে পারবো, ঠিক আছে? তো এটা কেন জরুরি? ধরেন আপনি মনে করেন যে একটা ই কমার্স ওয়েবসাইট থেকে, ঠিক আছে, অথবা ধরেন যে চালডাল.কম, ওকে, ওখান থেকে আপনি মাল্টিপল আইটেমস পারচেস করলেন, ঠিক আছে? সো ধরেন যে আপনি কি কি প্রোডাক্ট পারচেস করলেন, আপনি ধরেন যে চিকেন, ঠিক আছে, তারপরে ধরেন যে আপনি ডিম পারচেস করলেন, এরকম মাল্টিপল প্রোডাক্ট কিন্তু আপনি পারচেস করলেন, ঠিক আছে? এখন আমরা যদি লিস্ট ইউজ না করি তাহলে কি হবে, যে আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, হুইচ ইজ নট গুড, ঠিক আছে? সো আমরা যদি এরকম করি যে আমরা যে প্রোডাক্ট গুলা নিয়েছি, সো প্রোডাক্টের নামগুলো আমরা একটা, ফর এক্সাম্পল আপাতত একটা লিস্টে রাখলাম, প্রোডাক্টের প্রাইস গুলো একটা লিস্টে রাখলাম, দেন আমাদের যে ওই ওই লিস্ট গুলো যেখানে যখন ইউজ করার প্রয়োজন হবে তো ওইটা ইউজ করলাম, ঠিক আছে? তো এই লিস্টটা কিভাবে ডিক্লেয়ার করে? এই লিস্টটা ডিক্লেয়ার করে হলো থার্ড ব্র্যাকেট দিয়ে। এই থার্ড ব্র্যাকেটের ভিতর আপনি ধরেন যে আপনার ভ্যালু গুলো রাখবেন কমা সেপারেট দিয়ে, এবং এই লিস্টে আপনি ইচ্ছা করলে এট এ টাইম নাম্বার ভ্যালু রাখতে পারেন, স্ট্রিং ভ্যালু রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন এই লিস্টটা চলে, আমরা প্রথমে কি করি, আমরা জাস্ট ডিক্লেয়ার করি, ঠিক আছে? সো ধরেন যে আমার নেম প্রোডাক্ট নেম ইকুয়াল প্রোডাক্ট নেম ইকুয়াল প্রোডাক্ট নেম ইকুয়াল লিস্ট, ধরেন যে আমি যেহেতু এটা চিকেন কমা এগ, ওকে, কমা সল্ট, ঠিক আছে? এরকম তিনটা প্রোডাক্ট মনে করেন যে আমি নিয়েছি, ঠিক আছে? সো আমি যদি এটা প্রিন্ট করতে চাই, সো ডিরেক্ট আপনার প্রিন্টের লিস্ট দিয়ে দিলে হবে, কোনো প্রবলেম নাই। সো ওকে, একটা ভুল ফাইল করছি, পাইথন লিস্ট ডট পাই। তো দেখেন আমার লিস্টটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা এই লিস্টকে এক্সেস করা শিখবো। ধরেন যে আমি চাচ্ছি যে পার্টিকুলার কোনো ভ্যালুকে এক্সেস করতে, এখন এটা আমরা কিভাবে করতে পারি? সো লিস্টে একটা কনসেপ্ট আছে যেটার নাম হলো ইন্ডেক্সিং। কি নাম? ইন্ডেক্সিং কনসেপ্ট। সো ইন্ডেক্সিং কনসেপ্টটা কি? এই যে আমরা যে ভ্যালু গুলা রাখি একটা লিস্টের ভিতরে, ধরেন যে এক্স কমা ওয়াই কমা জেড, এই প্রত্যেকটা ভ্যালুর একটা পার্টিকুলার লোকেশন আছে, ঠিক আছে? যেই লোকেশনটাকে বলে ইন্ডেক্স নাম্বার, যেই লোকেশনটাকে বলে ইন্ডেক্স নাম্বার। সো ইন জেনারেল একটা লিস্টের ইন্ডেক্স নাম্বার শুরু হয় জিরো থেকে, ঠিক আছে? তো যেহেতু জিরো থেকে শুরু হবে, তাহলে ওয়ান টু, মানে এই লিস্টে যতগুলা ভ্যালু আছে ওই ভ্যালুর মাইনাস ওয়ান পর্যন্ত কি হবে, ওই ইন্ডেক্স নাম্বারটা চলবে, তাই না? তার মানে আমি যদি আমার কোডে চলে যাই, এখানে তিনটা ভ্যালু আছে, তা আমার প্রথম ইন্ডেক্স নাম্বার হলো জিরো, আর শেষের ইন্ডেক্স নাম্বার হবে টু। তার টু মানে কি, টোটাল ভ্যালু আছে তিনটা, আর থ্রি মাইনাস ওয়ান হলো টু। তার মানে আমি যদি এখানে একটু নোট ডাউন করি, ইন্ডেক্স ভ্যালু অলওয়েজ starts from 0 and final
ইন্ডেক্স ভ্যালু ইজ অলওয়েজ সাইজ মাইনাস ওয়ান। সাইজ মানে কি লিস্টের সাইজ। ওকে, সো আমরা যদি এক্সেস করতে চাই তাহলে আমরা কিভাবে এক্সেস করব? ধরেন আমি চিকেনটাকে অনলি দেখবো, তাহলে আমাকে কি করতে হবে? থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে এই জায়গাটায় হলো আমার ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। তাহলে চিকেনের ইন্ডেক্স নাম্বার কত? 0। তাহলে আমার কি হয়ে গেল? প্রথম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটা চলে আসলো। আমি যদি এই সলটাকে দেখতে চাই তাহলে আমরা কি দিব? 2 দিব। এখন দেখেন আমরা 2 দেওয়ার পর সল চলে আসলো। এখন দেখেন আমার তো একটা লিস্টের সাইজ অনেক হতে পারে, অনেকগুলো ভ্যালু হইতে পারে। আমার লাস্টের ইন্ডেক্স নাম্বারটা আমার যদি বের করতে চাই এভাবে 2 হবে না 3 হবে, তাহলে তো আমাকে গুনতে হবে। সেই গুনার হ্যাসেল থেকে বাঁচার জন্য আমরা কি করব? এই ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করব। আমরা আগে কি করব? সাইজটা বের করব। তাহলে যে কোনো একটা লিস্টের সাইজ বের করার জন্য, তো সাইজ বের করার জন্য আমরা লেন নামে একটা ফাংশন ব্যবহার করব, প্রোডাক্ট নেম। সো এটা আমার সাইজ বের করে দিবে। আমি যদি এখন প্রিন্ট করি এই সাইজটাকে, দেখবেন যে 3 আউটপুট দিবে। সো দেখেন 3 আউটপুট দিয়েছে। তার মানে আমার ফর্মুলা কি? সাইজ মাইনাস ওয়ান। আমি যদি এখানে সাইজ প্রোডাক্ট নেম প্লিজ মাইনাস ওয়ান দিয়ে দেই, তাও দেখবেন যে আমি আমার শেষ প্রোডাক্টটা পেয়ে যাব। এখন আমার এখানে সাইজ যতই হোক না কেন এটা আমার ডাইনামিক হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারি? লিস্টকে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী কি করতে পারি? এক্সেস করতে পারি। ওকে, ওকে। এখন আরেকভাবে এক্সেস করা যায়, সেটা হলো কি স্লাইসিং এর মাধ্যমে। ওকে, সো স্লাইসিং মানে কি? ধরেন যে আমি আমি একটা পুরা লিস্টের প্রথম দুইটা ভ্যালুকে দেখতে চাই। ঠিক আছে, সো প্রথম ভ্যালু দুইটাকে যদি আমি দেখতে চাই, আমি এগুলাকে কমেন্ট রাখি। সো আমি আরেকটা প্রিন্ট নিয়ে আসি, প্রিন্ট। সো প্রোডাক্ট নেম, আমি এখানে কি করব? যে আমার স্টার্ট কোথায়, থেকে কতটুক পর্যন্ত আমরা একটা রেঞ্জ দিয়ে দিব, যে এই ইন্ডেক্স নাম্বারগুলো আমি দেখতে চাই। তাহলে আমার 0 থেকে শুরু। তাহলে আমি 2 পর্যন্ত নেই, দেখি। তাহলে দেখেন অনলি চিকেন এগ, ইট ওয়ার্কস লাইক লুপ। যে আপনি দেখেন 0 থেকে শুরু করছেন, এক করে অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, এবং শেষ হবে হয়তো 2, মানে 2 মানে লেস দেন 2। ঠিক আছে, যেটা আমরা লুপে দেখেছিলাম। ঠিক আছে, সেভাবে করে কিন্তু আপনি স্লাইসিং নিয়েও কি করতে পারেন? এক্সেস করতে পারেন। যে আপনার একটা সাবসেট অফ লিস্ট দরকার, সবগুলা ভ্যালু আমার দরকার না, প্রথম 5টা দরকার, অথবা 1 থেকে 5টা দরকার, 2 থেকে 10টা দরকার। এইভাবে যদি আপনি স্লাইসিংও করতে চান করতে পারবেন। ঠিক আছে, সো এরপরে আমি যদি লুপকে আমি যদি আইটারেট, সরি, লিস্টকে যদি আমি লুপ দিয়ে আইটারেট করতে চাই। লুপ দিয়ে আইটারেট করা মানে কি? আমি ধরেন যে চিকেন আসবে, তারপরে এগ আসবে, সল্ট আসবে, মানে কি আইটারেট, লুপের ভিতরে আইটারেট করে আপনি প্রত্যেকটা ভ্যালুকে কি করবেন? ভ্যালুকে নিয়ে কাজ করবেন, অথবা ভ্যালুকে প্রিন্ট করে দেখাবেন। ঠিক আছে, সো এই লুপ দিয়ে আইটারেট দুই ভাবে করা যায়। এক ভাবে হলো আপনি রেঞ্জ ইউজ করে। সো রেঞ্জ ইউজ করে মানে কি? ফর এক্সাম্পল আমরা লিখছি যে ফর আই ইন রেঞ্জ। সো এই রেঞ্জে আমরা কি দিই? যে লুপটা কতক্ষণ চলবে, এই ভ্যালুটা কিন্তু আমরা রেঞ্জের ভিতর দিয়ে দিই। এখন লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ লিস্টের ভেতর ভেতর ভ্যালু আছে, মানে লিস্টের সাইজটাই হবে রেঞ্জের সাইজ। তার মানে লিস্টের সাইজ কত আমার, এটা আমরা বের করেছিলাম। সো সাইজ প্রোডাক্ট নেম এত এত। ঠিক আছে, এখন আমরা এই আই এর ভিতর কি হচ্ছে? আমার ইন্ডেক্স নাম্বার গুলা সেভ হচ্ছে। So আমি যদি প্রিন্ট আই দেই, দেখবেন যে 0, মানে ওইটা ওই লিস্টের ইন্ডেক্স নাম্বার গুলো এখানে আসতেছে। সরি, মাঝে মাঝে নোটিশ দেয়, ও মনে করে যে আমি নাই আসলে। ওকে,
সো আমি যদি দেখেন 012 প্রিন্ট হবে, কারণ কি 012 কেন প্রিন্ট হয়েছে, কারণ এখানে তিনটা ভ্যালু আছে, সো 0 থেকে শুরু, তারপর 1 এ গেছে, তারপর 2 তে গেছে। তার মানে এখন তো আমার ইন্ডেক্স নাম্বার দিয়ে লাভ নাই, আমার তো ভ্যালুটা দরকার। তা আমরা কি জানি, আমরা ইন্ডেক্স নাম্বার অলওয়েজ কোথায় দিই, থার্ড ব্র্যাকেটের ভিতরে দিই, তাই না? তাহলে আমরা কি করব, যে আমরা প্রোডাক্ট নেম আই, ঠিক আছে, তার মানে কি এই যে ফর লুপে যে আইটা আছে, এই আইটাই আমরা ইন্ডেক্স নাম্বার হিসাবে ব্যবহার করতেছি। সো চিকেন এগ সল্ট, ওকে। তার মানে আমরা কিন্তু লুপের মধ্যে রেঞ্জ ফাংশন ব্যবহার করেও কিন্তু আমরা ইজিলি লিস্টটাকে আইটারেট করতে পারতেছি। সেকেন্ড কনসেপ্টটা হলো, আপনার যদি কখনো এরকম হয় যে না আমার ইন্ডেক্স নাম্বারের কোনো প্রয়োজন নাই, আমার অনলি ভ্যালুকে প্রয়োজন, ঠিক আছে, সো ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি ডিরেক্ট লিস্টের নামটা এখানে দিয়ে দিবেন, প্রোডাক্ট নেম, দ্যাটস ইট, ঠিক আছে। এখন এই আয়ের ভিতর কিন্তু এখন ইন্ডেক্স নাম্বার যাচ্ছে না, এখন ডিরেক্ট ভ্যালু যাচ্ছে। তো আপনি যদি এখন প্রোডাক্ট নেম ভ্যালু দিয়ে দেন, সরি, অনলি আই দিয়ে দেন, আয়ের ভিতরে আপনি দেখবেন যে ডিরেক্ট ভ্যালুটা যাচ্ছে। ওকে, সো দেখেন সেম রেজাল্ট। তার মানে আমরা কিন্তু লুপ দিয়ে দুই ভাবে কাজ করতে পারি। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো লিস্ট কম্প্রিহেনশন, এটা আমরা পরে দেখবো। বাট এই যে ট্রেডিশনাল যে অ্যাপ্রোচ গুলো আছে, এই অ্যাপ্রোচে আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো রেঞ্জ ফাংশন ইউজ করে, আর একটা হলো উইদাউট রেঞ্জ। যখন আপনার ইন্ডেক্স নাম্বার প্লাস ভ্যালু দুইটাকে একসাথে দরকার, তখন আপনি কি করতে পারেন, যে আপনি হলো রেঞ্জ ইউজ করতে পারেন। আর আপনার ইন্ডেক্স নাম্বার দরকার নাই, জাস্ট ভ্যালুটা দরকার, তখন আপনি ডিরেক্ট কি করলেন, এভাবে ডিক্লেয়ার করে দিলেন, ঠিক আছে। সো এটাই হলো আপনার লিস্ট এবং লুপের মধ্যে সম্পর্ক। সো আমরা আজকে যেটা দেখলাম এটাকে বলে 1D লিস্ট। সো আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হলো 2D লিস্ট, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।